এটাকে দেখে আপনি কেন অনিরাপদ বোধ করছেন? আওয়ামী লীগ মরবে না, তৃতীয় প্রজন্মের হাত ধরে ফিনিক্স পাখির মতো ফিরে আসবে। এই যে আপনার কয়েকটি ভিডিও আমি আজকে শুনছিলাম, তা আমার কাছে মনে হচ্ছিল যে আপনি কি আপনার ফেলে আসা দলের কোনো দায়িত্ব নিতে চান কিনা আপনাকে আজকে প্রশ্ন করব। এখন আপনি তো আমাকে একেবারে এসিড টেস্টে ফেলে দিয়েছেন আপনার অনুষ্ঠানে এসে, মানে যেখানে আমি মেন্টালি প্রস্তুতি নিয়ে এসেছি আমি জাতির উদ্দেশ্যে ভাষণ দেব, আচ্ছা, এবং বিভিন্ন ওয়াজ নসিহত করব, কিন্তু এখন দেখা যাচ্ছে যে আমাকে নিজেকে আপনি ফেলে দিয়েছেন যে ইউ রিপ্লাই অ্যাট ফার্স্ট। তো প্রথমত ধন্যবাদ যে আপনি আমার ভিডিওগুলো দেখেছেন, কিন্তু আমি খুব দুঃখের সাথে বলতে বাধ্য হচ্ছি, আপনি যদি মনে কিছু না করেন, সেটা হলো আপনি শুধুমাত্র হেডলাইনগুলো দেখেছেন, কিন্তু পুরো ভিডিওটা আপনি দেখেন না। কিছু আমি দেখেছি, বেশ সমালোচনা আপনি করেছেন, সরকারি সমালোচনা অনেক করেছেন। না, আপনি পুরোটা যদি দেখতেন, এ টু জেড যদি আপনি পুরো ভিডিওগুলো দেখতেন, আমার বিশ্বাস যে এই হেডলাইনগুলো নিয়ে আপনি আমাকে প্রশ্ন করতেন না। এই হেডলাইনগুলোর পক্ষে কিছু বয়ান আছে সেখানে। আচ্ছা, মানে বলছি, মানে এই হেডলাইন যেহেতু আমি একটা হেডলাইন দিছি, কথাটা তো অবশ্যই থাকবে, কিন্তু অ্যাজ এ হোল আমি যে একটা কুক করেছি, রান্না করেছি, সেই রান্না করার পর সেই জিনিসটার সঙ্গে আসলে হেডলাইনের অন্তমিল হয় না, নাম্বার ওয়ান। নাম্বার টু হলো যে এখন বাংলাদেশে আওয়ামী লীগ একটা নিষিদ্ধ দল। দিস ইজ দ্য রিয়ালিটি। বাংলাদেশের কেউ কখনো রাষ্ট্রকে চ্যালেঞ্জ জানিয়ে নিষিদ্ধ দল করার মতো অবস্থা আমাদের শত বছরের রাজনৈতিক ইতিহাসে, অর্থাৎ যেই দিন কংগ্রেস তৈরি হয়েছে সেদিন থেকে আজ অবধি রাষ্ট্র যখন কাউকে নিষিদ্ধ করেছে কোনো দলকে, সেই দল করেছে প্রকাশ্যে, এরকম কোনো নজির বাংলাদেশে নেই। অ্যাজ লং অ্যাজ, যতদিন পর্যন্ত আওয়ামী লীগ একেবারে আইনসিদ্ধ না হবে, ততদিন পর্যন্ত এই বাংলায় আওয়ামী লীগ করার মতো, আমি তো দূরের কথা, আমার সে কোটি গুণ সাহসী মানুষও রাজপথে নামবে না। ইট ইজ দ্য রিয়ালিটি। ফলে আপনার প্রথম প্রশ্ন হলো যে আমার সে পুরনো দলে ফিরে যাওয়া বা নেতৃত্ব গ্রহণ করার মতো কোনো সুযোগই নেই, অ্যাজ লং অ্যাজ এটা নিষিদ্ধ রয়েছে। দিস ইজ ওয়ান। আওয়ামী লীগ কিন্তু এখনো নিষিদ্ধ হয়নি, কার্যক্রম নিষিদ্ধ হয়ে আছে। কার্যক্রম নিষিদ্ধ থাকার আওয়ামী লীগ নিষিদ্ধ থাকে একই অবস্থা। মানে আপনি মনে করছেন যে বিচার পরবর্তী আসলে আওয়ামী লীগ নিষিদ্ধ হয়ে যাবে? আমি সেটা মনে করছি না। আমি এখন যেটা মনে করছি, এখনই আওয়ামী লীগ নিষিদ্ধ রয়েছে। আওয়ামী লীগের নেতারা নিষিদ্ধ, দল নিষিদ্ধ, আওয়ামী লীগের অফিস নিষিদ্ধ, আওয়ামী লীগের নাম নিষিদ্ধ, জয় বাংলা নিষিদ্ধ। রাস্তাঘাটে এখনও যদি জয় বাংলা স্লোগান দেওয়া হয়, পাবলিক রাগ হয়ে যায়। মানে এখন পর্যন্ত পাবলিক অ্যাকসেপ্টেন্সটা আসেনি। এখন পর্যন্ত যারা বিপ্লবী আছে, তারা তাদের বিপ্লবটা তাদের পক্ষে আনতে পারেনি। ইউনূস সরকার সফল হয়নি। ইট ডাজ নট মিন যে লোকজন এখনই আবার জয় বাংলা, জয় বঙ্গবন্ধু বলে শেখ হাসিনার গলায় মালা পরাবে, এরকম একটা পরিস্থিতি রাজপথ তৈরি হয়েছে। আই ডু নট বিলিভ সো। তো কাজী আমি যেটা বললাম যে এখানে আপনার প্রশ্ন যে আমার এই ভিডিওর সাথে, আমার এই বক্তব্যের সাথে এই দলে অংশগ্রহণ করার কোনো যোগাযোগ নেই। এবং আমি সবসময় হয় কি, উল্টো স্রোতে ভাবছি। আমি যখন ধরেন আওয়ামী লীগ করি, আওয়ামী লীগের এমপি, দেয়ার ইজ এ মাস পসিবিলিটিস টু বি দ্য মিনিস্টার, তখন আমি নয়া দিগন্তে লিখি। স্বয়ং রাষ্ট্রপতি আমাকে নিষেধ করছে নয়া দিগন্তে না লিখলে হয় না। এই জন্য আমার জিদ বেড়ে গেছে, আমি নয়া দিগন্তে বেশি করে লিখি, নয়া দিগন্তে টেলিভিশনিক অনুষ্ঠান করি আওয়ামী লীগের এমপি। তখন আমি বেগম জিয়াকে স্বপ্ন দেখি, বেগম জিয়াকে স্বপ্ন দেখে আমি আবার সেই স্বপ্ন যুগে বেগম জিয়ার সাথে কী কী কথাবার্তা বলি সেটা নিয়ে পত্রিকায় কলাম লিখি। তো আওয়ামী লীগে থাকতে আমি তো খুব বিএনপির কাজ করেছি। আমি কাদের মোল্লা উস্তাভাজিতে ভাত খেতে পছন্দ করে, এই কাদের মোল্লা সেই কাদের মোল্লা নয়, জামাতের আমির এই কাজ করেছে, মানে এই কাজগুলো আসলে মানে সব রাজনৈতিক দলের সাথে কাজ করতে প্রস্তুত সবসময় আছেন বলে মনে হচ্ছে। আমার মূল ব্যাপারটা হলো যে আমি একটু যদি জানতে চাই, সেটা হলো আমার কথাটা অসম্পূর্ণ থেকে যাবে ম্যাডাম। আমি যেটা বলছি জাস্ট 1 মিনিটে না 30 সেকেন্ড শেষ করব। সেটা হলো যে যখনই আমি যে দলে থাকছি কেন, আমার জবান, আমার মন, মস্তিষ্ক তার মধ্যে আবদ্ধ রাখিনি। আমার দৃষ্টিতে যেটা ন্যায্য মনে হয়েছে, সেই ন্যায্য কথাটা আমি 2009 সন থেকে বলেছি। কখনো আওয়ামী লীগের পক্ষে গেছে, বিপক্ষে গেছে। আবার এখন কোনো কথা ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে যাচ্ছে, অথচ ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে যদি ইন্টারপার্সোনাল রিলেশনশিপ ধরেন, ব্যক্তিগত সম্পর্ক ধরেন, এখন মিডিয়াতে যারা কথা বলে আমার পর্যায়ে কারোর নেই, নো ওয়ান। ইভেন ওনার যারা উপদেষ্টা আছেন, ওনার সঙ্গে আমার যে অ্যাডাপশনটা, এটা কেউ বলতে পারবে না। আসিফ নজরুল বলতে পারবে না যে রনি সাহেবের সাথে আমার বেশি সম্পর্ক ছিল ডক্টর ইউনূসের সাথে, কিন্তু আমি তার সমালোচনা করছি। আবার কেন এই সমালোচনা? যেমন আপনি বলছেন ফেব্রুয়ারিতে নির্বাচন, আমার কাছে যে জিনিসটা মনে হলো যে লন্ডন ট্রিপ নিয়ে আপনি, রাইট, আমি এই কথাগুলো কেন আমি কথাগুলো বলছি, ধরুন
উনি একটা কথা বললো, এখন ওনার সঙ্গে ডক্টর ইউনূসের পরিচয় নাই, কথায় কথা। তো ওনার কথাটা যতটা কগনিজেন্সে নেবে, আমি যখন একটা কথা বলি ওনার কাছে, ডক্টর ইউনূসের কাছে 10 জনই গিয়ে বলবো আরে রনিত এই কথা বলেছে, এই কথা বলছে, তখন সে অ্যাটেন্টিভ হবে। এবং আমি যে কথাগুলো বলি এটা একটা কনসাস তৈরি করার জন্য, নট ক্রিয়েট এনি ম্যালিস অর প্রিজুডিস। আমি শেখ হাসিনার বিরুদ্ধে যে কথাগুলো বলেছি, আমি 2014 সনে নির্বাচনের 7 দিন পরে বলেছি যে এমন একদিন আসবে এই আওয়ামী লীগের অফিসে তালা লাগবে এবং কেউ খোলার মতো লোক থাকবে না। তাহলে আমি একটু উদাহরণ টানি যে লন্ডন ভ্রমণ নিয়ে আপনি বললেন যে ডক্টর মোহাম্মদ ইউনূস পেছনের দরজা দিয়ে হোটেলে গেছেন, তো এটা দিয়ে ওনাকে আপনি কি সতর্কবার্তা, এই কথাটা বলে কি সতর্কবার্তা দিতে চাইছেন? ফার্স্ট থিং হলো যে তাকে সতর্ক হলো, তার সেখানে যাওয়াটাই ঠিক হয়নি, তার লন্ডনে যাওয়ার কোনো প্রয়োজন ছিল না। দেশে হিউজ ক্রাইসিস, তিনি যে 3.5 কোটি টাকা খরচ করে লন্ডনে পুরস্কার আনতে গেছেন, 2 পয়সার মূল্য নাই আমার এই দেশের জন্য। এটা হলো ফার্স্ট, তার যাওয়ার দরকার ছিল না। সেকেন্ড হলো আপনি কেন, আমি তারেক রহমান সাহেবের সাথে বৈঠক, আমি বলছি এটা বিএনপির জন্য একটা মহাভুল। তারেক রহমান এই যে বৈঠকের ফলে সেখানে লন্ডন যে বৈঠক হয়েছে, এখানে পুরো ক্রেডিটটা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে গেছে। তারেক রহমান সাহেবের এখানে কোনো লাভ হয়নি। বাংলাদেশের লাভ হয়েছে বলে মনে করেন কিনা? কোনটাতে? না, বাংলাদেশ কিচ্ছু বাংলাদেশের লাভ হয়নি, বরং সমস্ত রাজনৈতিক হিসাবপত্র ওলটপালট হয়ে গেছে। আপনি বোঝার চেষ্টা করুন, গত 10 মাস ধরে ডক্টর মোহাম্মদ ইউনূস, এনসিপি, জামাত, তাদের একটা গ্রুপে একটা অ্যাডাপশনে একটা রাজনৈতিক বলয় তৈরি করেছে। এই বলয়টা এখন ভেঙে গেছে। আবার দেখেন গত 10 মাস সে ধীরে ধীরে বিএনপির সঙ্গে ডক্টর মোহাম্মদ ইউনূসের সম্পর্কটা ভালো ছিল না। হঠাৎ করে এই সম্পর্কটা তারা ভালো করার চেষ্টা করছে। এখন কি অবস্থা হয়ে গেছে, না জামাতের মন পাচ্ছে সে, না বিএনপির মন পাচ্ছে। এইরকম এলোমেলো হওয়ার দরকার। তো রাজনীতিটা এমন একটা জিনিস, এখানে আপনাকে সাস্টেইন করতে হবে, কনসিস্টেন্স থাকতে হবে, ধারাবাহিকতা থাকতে হবে, এবং বিইং এ লিডার। আপনি এই যে এখন দেখেন ট্রাম্প যে কথা বলছে, ট্রাম্প কি বলছে, আমি 15 দিন পরে সিদ্ধান্ত নেব। তারপরে বলছে আমি ইরানের পক্ষেও না বিপক্ষেও না। তো ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব সেই যে প্রথম থেকে যে কথা বলছে, হ্যাঁ নির্বাচন হতে পারে, মানে যদি, কিন্তু, বার, ডট, কমা, দাড়ি কমা সহ, যদি বেশি চান মানে সংস্কার চান তাহলে হবে, কম সংস্কার চান তখন হবে। ফেব্রুয়ারিতে নির্বাচন হবে, তিনি এই কথাটা তিনি বলেছেন। না, এই কথাটা বড় আপনি বলছেন যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না। তার একটা কথাও যাকে বলে কনস্ট্রাকটিভ নয়, পয়েন্টিভ নয়, নট লাইক এ লিডারশিপ। অর্থাৎ তিনি যে ফেব্রুয়ারির কথা বলেছেন, এখানেও যথেষ্ট বাট, ইফ, ডট রয়েছে। এখানে তিনি স্পেসিফিক বলেননি প্রথম সপ্তাহে আমি যদি জীবিত থাকি এটা নির্বাচন হবে, অথবা তিনি এ যাবৎকালে যত কথা বলেছেন, একটা কথা, তার একটা কথার উপরে যে জাতি নির্ভর করবে, বিশ্বাস করবে, এরকম একটা পরিবেশ তিনি সৃষ্টি করেননি। আমি তাকে শুধুমাত্র এই কথাটাই বোঝাতে চাচ্ছি, তিনি যে চেয়ারে বসে আছেন ওই চেয়ারের মধ্যে তার যেটা থাকতে হবে, হি মাস্ট হ্যাভ এ ডিপেন্ডেবিলিটি, তারপরে তার একটা কনসিস্টেন্সি থাকতে হবে, ট্রাস্ট অর্ডিনেন্স থাকতে হবে, লিডারশিপ কোয়ালিটি থাকতে হবে, হি মাস্ট ক্রিয়েট ফেয়ার অ্যান্ড গ্রিড। ঠিক আছে, এই যে বৈঠক নিয়ে আপনি যেটা বললেন যে এই বৈঠকে আসলে কোনো দরকার ছিল না, কিন্তু এই বৈঠকটা লন্ডন যাওয়াটাই দরকার ছিল না, স্বস্তি দেখেছি। এবং বিএনপি অ্যাক্টিং চেয়ারপারসনের সাথে ডক্টর মোহাম্মদ ইউনূসের বৈঠকটা অনেকের মাঝে অনেক প্রত্যাশিত, এবং বিএনপি থেকেও বলছে যে এটা বৈঠকটি ঐতিহাসিক একটি বৈঠক। আমাদের দেশে এই মুহূর্তে তো দরকার আসলে সবচেয়ে মেজর স্টেক হোল্ডার্সদের মধ্যে এবং গণঅভ্যুত্থানের সমস্ত শক্তির মধ্যে একটা ঐক্য। সে সময় আপনি বলছেন যে এই বৈঠকটি আসলে দরকারই ছিল না। আপনার টোন বারবার আওয়ামী লীগের নেতাদের সাথে মিলে যাচ্ছে কেন? এটা আওয়ামী লীগের লোকজন বলছে বৈঠক দরকার ছিল না। আওয়ামী লীগের কোন লোক বলছে? আমি আওয়ামী লীগের আমরা শুনছি সব সময়। তো আপনি আমাকে বলেন, আমি কোনো আওয়ামী লীগের নেতার বক্তব্য শুনি না। ফার্স্ট থিং হলো যে শুনি না, কাউকে আমি কোনো বক্তব্য দিতে দেখিনি এখন পর্যন্ত। আওয়ামী লীগের কোনো লোকের সঙ্গে আমার দেখা, আমার সাথে আমি যাদেরকে বক্তব্য দিতে শুনি তারা কেউ এই কথা বলেনি। আমি যে কথাগুলো বলছি এই কথা কেউ বলেনি। আওয়ামী লীগের এই যে কিছু ইউটিউবার আছে দেশের বাইরে থেকে যারা আছে, দে আর নট দ্য লিডার। তাদের সবসময় বলছে যে এই বৈঠকে দরকার ছিল না এবং এই বৈঠকে কি হয়েছে। আমি আসলে মূলত আওয়ামী লীগ যারা করেন, মানে কোন নেতা, শীর্ষ পর্যায়ের নেতা, এখন পর্যন্ত 30 সেকেন্ড গত 10 মাসে তাদের কারো বক্তব্য শুনেছি আমার মনে নেই, কারো বক্তব্য আমি শুনি। তার মানে আপনারা মানে শুনে বলছেন না, কিন্তু মিলে যাচ্ছে, এমনি এমনি মিলে যাচ্ছে। এটা ওদের কপাল খারাপ অথবা আমার কপাল খারাপ, অথবা ওদের কপাল ভালো আমার কপাল ভালো, মিলে যাচ্ছে, ডাজ নট ম্যাটার। কিন্তু আমি তাদের কথা শুনিনি। 2 নম্বর হলো যে এই যে ইউটিউব যারা করে, খুব সিলেক্টিভ কিছু লোকের কথা আমি শুনি, কিন্তু বিশেষ করে আওয়ামী লীগ মাইন্ডের যে সমস্ত লোক দেশের বাইরে থেকে কথাবার্তা বলে, ওরা যখন বাংলাদেশে ছিল ওরা তো টেলিভিশন দাপিয়ে বেড়াতো, তখন আমি ওদের কোনো কথা শুনতাম না, আর এখন তো প্রশ্নই আসে না।